আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করেছি সেই নির্বাচন তো অবৈধ না, নির্বাচনের ফলাফল ঘোষণা করে সেটা অবৈধ। নির্বাচন করতে দেয়নি, জোর করে জিতিয়ে দিয়েছে, নিয়ে গেছে আওয়ামী লীগ, সেটা অবৈধ। নির্বাচন তো অবৈধ না, নির্বাচন তো আমরা করেছি। কোনো নির্বাচনই যেখানে হলো না, নির্বাচনের তারিখই যেখানে ঘোষণা হলো না, কোন নির্বাচন আগে হবে সেটাই সিদ্ধান্ত হলো না, তাহলে নির্বাচন কমিশন অফিস, বিএনপি অফিস হয়ে গেল, এ কথা কি স্বাভাবিক মানুষ বলতে পারে? কেউ বলতে পারে? হ্যাঁ, 2-4টা নির্বাচন হলে সেখানে দেখা যেতে পারতো যে বিএনপি প্রার্থীরা জয়লাভ করে এসেছে, সেখানে কারচুপি হয়েছে, নির্বাচন কোনো কথা শুনে নাই, সেটা হতো। নির্বাচন তো হয়নি। আর এক ধরনের অতিরিক্ত জ্ঞানী এবং জ্ঞান পাপী বলবো আমি, সাংবাদিকও 2-1 দেখছি, তারা বলছে কি যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনে মেয়র দাবি করে কি করে? আরে একবার না, আমরা যে নির্বাচনে অংশগ্রহণ করেছি সেই নির্বাচন তো অবৈধ না, নির্বাচনের ফলাফল ঘোষণা করে সেটা অবৈধ। নির্বাচন করতে দেয়নি, জোর করে জিতিয়ে দিয়েছে, নিয়ে গেছে আওয়ামী লীগ, সেটা অবৈধ। নির্বাচন তো অবৈধ না, নির্বাচন তো আমরা করেছি। তা আমরা যেটা নির্বাচন অংশগ্রহণ করেছি সেই নির্বাচন অবৈধ কি দিয়ে? এটার সাথে মিলাই ফেলে। আজকে দেখলাম চ্যানেলে সকালবেলা আরেকদিন হলাম জ্ঞান পাপী সাংবাদিক, উনি বলতেছেন যে নির্বাচনই অবৈধ, সেই নির্বাচন মেয়র ডিক্লেয়ার করার জন্য এত তড়িঘড়ি কিসে? তা আমরা তো বলি না একবার নির্বাচন অবৈধ ছিল, আমরা তো নির্বাচন রেজাল্ট ঘোষণা করেছে অবৈধ পন্থায় বা জোর করে তা দিতে নিয়ে গেছে। এবার আপনি আসেন, যারা আজকে এই কথাগুলো বিএনপিতে অভিযোগ নিয়ে আসছে, তারা যে অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে নিয়ে আসছে, তারা কি বুঝে শুনে নিয়ে আসতেছে? এই যে স্থানীয় সরকার নির্বাচন, তার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা একবার আমরা দেখেছি, উদ্দেশ্য ওইটা যদি হয় যে সমস্ত পৌরসভার কাউন্সিলর এবং ইউনিয়ন কাউন্সিলের মেম্বাররা সবাই জীবিত থাকবে, অর্থাৎ তাদেরকে পদত্যাগ করতে হবে না। তাদের কিন্তু একটা মিটিং করেছে না, মনে আছে? এদেরকে এরা থাকবে, মানে তাদেরকে নিয়ে দলে ভিড়ে দল বক্তব্য এরা। এখন যদি মনে করে থাকে যে আমরা সরকারি দল, এইভাবে নির্বাচন তারা জিতে আসবে, তার নির্বাচনে স্থানীয় নির্বাচন আগে যদি হয়, একটাও তো তারা একটা আসন তারা পাবে না। বাংলাদেশে একজন কমিশনার, একজন কাউন্সিলর, একজন মেম্বার তারা হতে পারবে না। কোনটা হবে? ধরেন বিএনপি মার্কা, বিএনপি চেনে তারা প্রার্থী হবে, জামাতকে যারা চেনে তারা হবে। এর বাইরে এক শ্রেণীর মানুষ থাকবে যারা আওয়ামী লীগ সমর্থিত, তারা আওয়ামী লীগের কোনো পথে নেই, ওই লোকগুলিকে আওয়ামী লীগের লোকেরাই ভোট দেবে, ওই লোকগুলির পিছনে তারাই টাকা দেবে, তো ওই লোকগুলি জিতে আসতে তো পারে। বিএনপিরা তো ওখানে জয়েন করবে না, জামাতও ওখানে করবে না, ওই লোকগুলোকে দলে ভিড়ানোর মনে একটা কায়দা। এখন নির্বাচন হবে, আপত্তি তো আছেই। এই সরকার তো আর স্থানীয় সরকার নির্বাচন করার জন্য আসেনি, কতগুলি কাজ করবে, কত বছর ধরে করবে, কত বছর লাগবে সংস্কার করতে, কত বছর লাগবে বিচার করতে। আজকে 9 মাসে কয়টা বিচার করেছে, কয়টা সংস্কার করেছে? স্থানীয় সরকার একটা সংস্কার করেছে, আইয়ুব খানের সেই মৌলিক গণতন্ত্রে ফিরে গিয়েছে। সরকারি চাকরি থেকে নির্বাচন করা যাবে, কাউন্সিলর এবং মেম্বার করতে পারবে, তারা ভোট দিয়ে আপনার পৌরসভার মেয়র নির্বাচন করবে, চেয়ারম্যান। স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছেন কি? আসবে কেন? মানে এইটাই কি কারণ নাকি অন্য কোনো কারণ? এটা আসবে কেন? স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব দিতে না, ইনার তো ইন্টারিম গভর্নমেন্ট, এর তো মেয়াদের কোনো নাই, তাই বলে তো 2 বছর 3 বছর 5 বছর মেয়াদ আসেনি। তো এর স্থানীয় সরকার নির্বাচন করার এখানে কে আসলো এখানে? আর আমাদের বিএনপির বিরুদ্ধে যারা আজকে নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে না, কয় লক্ষ লোক নিয়ে গেছে, কয় হাজার লোক গিয়েছে, পিছনে তাকে দেখেছে কত লোক পিছনে আছে? এরপরও বলে এগুলি, এরপরে বলে সারা দেশ জাতি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, আওয়ামী লীগের নির্যাতন, অত্যাচার, দ্রব্যমূল্য বৃদ্ধি, গুম খুন, ভোট দেয় না, সমস্ত মানুষগুলো তখন একটা ঐক্যবদ্ধ একটা আন্দোলনে নেমেছিল। এখন সে তার জায়গায় সে আছে, যার যার ঘরে সে ফিরে গেছে, মাঠে গরু চরে, ছাগল চরে, বিভিন্ন পশু পাখি, মানে যে পাখি তারা বিভিন্ন জায়গায় যায়, সব শেষে কিন্তু সবাই সন্ধ্যাবেলা ঘরে ফিরে যায়। ওই আন্দোলনে যারা সবাই মাটি এসেছিল সব যার যার জায়গায় চলে গেছে। এখন ডাকদিকে 10-20 হাজার লোক। কিন্তু হাবিব ভাই, প্রশ্নটা হচ্ছে যে এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচন কমিশন গঠন হলো সেটি নিয়ে এখন প্রশ্ন উঠছে। নির্বাচন কমিশন তো কোনো কিছু নির্বাচন তো হয়নি,
হলে তারপরেও তো আপনি বলবেন। আপনি বলুন, আমি একটা বিষয় একটু বলি যে এরকম বলেন। একটা অভিযোগ আনা হয়েছে যে যেই মানে বিএনপি আসলে নিজেদের লোক বসিয়ে, নির্বাচন কমিশনের নিজেদের লোক বসিয়ে আমরা তারা বসালাম কোথায়? 31 মানে এরকম তারা বলছে যে মানে আপনারা আপনাদের 31 দফা যেটি মানে সেই বিষয়টার সাথে আসলে আপনারা সেটির কথা ভুলে গেছেন, এবং এমনও বলা হচ্ছে যে 31 দফা হলো মানুষকে বোকা বানানোর কিছু কাগজ। বোঝে। আমি যদি আজকে বলি, এই বাংলাদেশের 5ই জানুয়ারি এই অগাস্টের আগে 4 তারিখে এই দেশের একটা মানুষের সামনে কি এই যে যারা আজকে এত সংস্কারের কথা বলছে তারা কি বলেছে যে এই সরকারের পতন হলে আমরা সংবিধান 72 সংবিধান শুনে ফেলে দেব, আমরা এইটা করব, আমরা সেইটা করব, আমরা রাষ্ট্রে ক্ষমা, বলেছে তারা? বলেছে? বলেনি। এখন কত কথা আসতেছে। এদের তো দাবি ছিল না, এদের একবার কোটা সংস্কার ছিল, কোটা দিয়ে দিয়েছিল, সরকার বাতিল করে দিয়েছে, ঘরে চলে গেছিল। আবার যখন কোটা ফিরে নিল, দুর্নীতি ঢাকা দেওয়ার জন্য যখন আজিজ বেনজির দুর্নীতি বাড়ালো, তখন কোটা সামনে নিয়ে আসলো যে আনলে পারে এরা রাস্তায় নামবে, ছাত্রদেরকে পিড়িয়ে ঘরে উঠাই দেবে, হলে বাইর করে দেবে, বের করে দেবে, আর বিএনপিকে জেলখানে পাঠিয়ে দেবে, আবার আরামে থাকতে পারবে, আর এই দুর্নীতি আর বের হবে না। যদি 7% সংস্কার যেটা তারা করেছিল বা 7% যেটা রেখেছিল সংস্কার, 7% প্রথম যদি আপনার দিয়ে দিত, পূর্ণাঙ্গ রায় দিত, ওই দিনই যদি দিয়ে দিত, 7% মুক্তি দিত, 5% 2% রেখে দিত, ওর ঘরে ফিরে যেত না, ওর ঘরে ফিরে যেত তারা। এবং এইটুকু এই দাবি বৈষম্য দূর করার জন্য তারা গত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীর দেখা করার জন্য প্রাণপণ চেষ্টা করেছে, প্রধানমন্ত্রীর পাত্তা দেয়নি। উপাধ্যের কাছে দেখা করতে চেয়েছে, উপাধ্যের দেখা দেয়নি। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি দিয়েছিল। যে সরকার বিনা ভোটে নির্বাচিত দলবিহীন নির্বাচন করলো, একতরফা নির্বাচন করলো, তার কাছে গেছে দাবি আদায় করতে, দাবি পেশ করতে। হ্যাঁ, বলতে পারেন, আপনারা তো দাবি করেন। আপনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন, এই জিনিসগুলি বুঝে বলতে হবে। তো এমন কি বুদ্ধিমান সব ব্যক্তি হয়ে গেল, এত বছর ধরে আমরা রাজনীতি করেছি। ধন্যবাদ হ্যাঁ? হাবিব ভাই। আর এখন সব বুদ্ধি এই কয়েকজনের মাথায় চলে আসছে নাকি, যাদের নাম কেউ শুনেছে এই যে 5ই আগস্টের আগে বা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন এদের আগে কেউ নাম জানে? এরা কোন দল করে, কি করে, নাম জানে? এক একজনের ছবি এখন এক একজনের পাশে দেখা যাচ্ছে। জি, আন্দোলনের পরেই আসলে হয়তোবা তাদের আন্দোলনের ভূমিকার কারণে মানুষ এখন তাদের কি আন্দোলনের ভূমিকা সবাই ছিল, তাই একা ছিল? জি।